হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে আজ একবার হলেও শুনুন এই দশহারা গঙ্গা পুজোর মাহাত্ম্য কথা ও ব্রত কথা। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আজ দশহারা গঙ্গা পুজোর মাহাত্ম্য কথা সম্পর্কে জানাবো, অর্থাৎ মা গঙ্গার মাহাত্ম্য কথা, ব্রত কথা আজ আমি আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাবো। আজ আপনি যদি এই ব্রত কথা শ্রবণ করতে পারেন, যদি পাঠ করতে পারেন, সুনিশ্চিত ভাবে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। এবং একই সঙ্গে জানাবো এই দশহারা গঙ্গা পুজোর দিন কোন জিনিসটি আপনারা খেতে কোনো মতেই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এমন একটি খাবারের কথা বলবো যে খাবারটি যদি আপনি খেতে পারেন এই দশহারা গঙ্গা পুজোর দিন, সুনিশ্চিত ভাবে আপনার জীবনের ভাগ্য ফিরবে এবং মা গঙ্গা এবং একই সঙ্গে মা মনসার আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা গঙ্গার নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। মহাভারতের কাহিনী অনুসারে রাজা সগর 60,000 পুত্রের জনক হয়েছিলেন। তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করবে দেবরাজ ইন্দ্র তাতে ঈর্ষান্বিত হয়ে যজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন। সগর তার 60,000 পুত্রকে অস্ত্রের অন্বেষণে প্রেরণ করেন। তারা পাতালে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের কাছে ঘোড়াটিকে দেখতে পান। মহর্ষিকে চোর সন্দেহ করে তারা তার বহু বছরের ধ্যান ভঙ্গ করলে ক্রুদ্ধ মহর্ষি দৃষ্টিপাত মাত্র তাদের ভস্ম করে দেন। সগর 60,000 সন্তানের আত্মা পরলৌকিক ক্রিয়ার অভাবে প্রেত রূপে আবদ্ধ হয়ে থাকেন। পরে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তি কামনায় গঙ্গাকে মর্তে নিয়ে আসার মানসী ব্রহ্মার তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হয়ে সগর পুত্রদের আত্মার সদ্গতিতে সহায়তা করতে নির্দেশ দেন। গঙ্গা এই নির্দেশকে অসম্মানজনক বলে মনে করে মর্তলোক প্লাবিত করার ইচ্ছে পোষণ করেন। তখন ভগীরথ গঙ্গার গতিরোধ করার জন্য শিবের আরাধনা করেন। ক্রুদ্ধ গঙ্গা শিবের মস্তকে পতিত হন, কিন্তু শিব শান্তভাবে নিজে জটা জালে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন। শিবের স্পর্শে গঙ্গা আরো পবিত্র হন। স্বর্গ নদী গঙ্গা পাতালে প্রবাহিত হওয়ার আগে মর্তলোকে সাধারণ জীবের মুক্তির হেতু একটি পৃথক ধারা রেখে যান। এইভাবে স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 লোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপথগা নামে পরিচিত হন। যেহেতু ভগীরথ গঙ্গার মর্ত আহরণের প্রধান কারণ হেতু গঙ্গার অপর নাম ভাগীরথী। সংস্কৃত ভগীরথের এই দুঃসাধ্য সাফল্যের কথা মাথায় রেখে ভগীরথ প্রযত্ন নামে একটি শব্দবন্ধ প্রচলিত আছে। গঙ্গার অপর নাম জাহ্নবী। কথিত আছে মর্তে ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জন্নুর আশ্রম প্লাবিত করেন। উগ্রতপা জন্নু ক্রুদ্ধ হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। তখন দেবগণ গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জঙ্ঘা বা জানু চিরে গঙ্গাকে মুক্তি দেন। এই রূপে গঙ্গার জন্নু ঋষির কন্যা রূপে পরিচিত হন এবং তার অপর নাম হয় জাহ্নবী। হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষে সরস্বতী নদীর মতো গঙ্গাও শুকিয়ে যাবে, তখন আবারও সত্য যুগের সূচনা হবে। অন্যান্য পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় স্কন্দ পুরাণ অনুসারে শিব ও পার্বতীর পুত্র কার্তিকের পালিকা মাতা হলেন গঙ্গা। একটি কাহিনী অনুযায়ী পার্বতী তার গাত্রমল হতে গণেশের মূর্তি নির্মাণ করে তা গঙ্গায় নিমজ্জিত করলে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত হয়। আর এই কারণেই মনে করা হয় গণেশের 2 জননী পার্বতী ও গঙ্গা। গণেশের অপর নাম তাই দৈমাতু।
বাহাদুর বা গাঙ্গেয়। হৈমবর্বত্য পুরাণ অনুসারে বিষ্ণুর 3 স্ত্রী ছিলেন, লক্ষ্মী, গঙ্গা ও সরস্বতী। তারা সব সময় পরস্পর কলহ করতেন বলে বিষ্ণু লক্ষ্মীকে নিজের কাছে রেখে শিবকে গঙ্গা ও ব্রহ্মাকে সরস্বতী দান করেন। হিন্দু মহাকাব্য মহাভারত অনুসারে বশিষ্ঠ কর্তৃক অভিশপ্ত বসুগণ গঙ্গাকে তাদের জননী হওয়ার জন্য অনুরোধ করেন। গঙ্গা রাজা শান্তনু এই শর্তে পতিত্বে বরণ করেন। গঙ্গা কোনো কাজে রাজা বাধা স্বরূপ হবেন না। একে একে অষ্টবসুর 7 জন গঙ্গা গর্ভে জন্মগ্রহণ করেন এবং জন্মমাত্রেই গঙ্গা তাদের জলে নিমজ্জিত করে হত্যা করেন এবং তারা সাপ মুক্ত হন। রাজা তাকে বাধা না দিলেও অষ্টম সন্তান জন্মের পর শান্তনু গঙ্গাকে বাধা দিতে বাধ্য হন। এই কারণে গঙ্গার অষ্টম সন্তানটি জীবিত রয়ে যান। এই ব্যক্তি মহাকাব্যের সর্বজন শ্রদ্ধেয় চরিত্র ভীষ্ম। গঙ্গার জন্ম কাহিনী বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে মতদ্বৈত সৃষ্টি হয়। একটি কাহিনী অনুযায়ী ব্রহ্মার কমণ্ডলী থেকে এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয়, ইনি গঙ্গা। বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডলীর জল দিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন, সেই থেকেই গঙ্গার জন্ম। তৃতীয়ত এক মত অনুযায়ী গঙ্গা পর্বতরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং পার্বতীর ভগিনী। তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করে। বন্ধুরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এই দশহরা গঙ্গা পুজোর দিন কোন জিনিসটি আপনারা কোনো মতেই খেতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দশহরা গঙ্গা পুজোর দিন কাঁঠাল খাওয়ার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে বলা হয় আপনি যদি এই দিন মা মনসাকে যদি কাঁঠাল নিবেদন করার পর পুজো অর্চনার পর আপনি যদি সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন এবং বাড়ির অন্যান্য সকল সদস্যদের যদি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করান, তাহলে সুনিশ্চিতভাবে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো এই দশহরা গঙ্গা পুজোর মতো এমন একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিনে আপনারা এই ফলটি খেতে কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আজকের মতো বিদায়, ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে আজ একবার হলেও শুনুন এই দশহরা গঙ্গা পুজোর মাহাত্ম্য কথা ও ব্রত কথা। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আজ দশহরা গঙ্গা